নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গত 8 মার্চ থেকে আগরতলা সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে শুরু হয়েছে চারু ও কারুকলার অনন্য যাপনে শিল্পী মণিকণা উপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী। আগামী 12 মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সোমবার শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে প্রদর্শনী ঘুরে দেখেন। চারু ও কারুকলার অনন্য যাপনে শিল্পী মণিকণা উপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী আগরতলা সিটি সেন্টারে আর্ট গ্যালারিতে শুরু হয়েছে গত 8 মার্চ থেকে, চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। আজ তাঁর প্রদর্শনী ঘুরে দেখেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। শিল্পী মণিকণার অনন্য চিত্রশিল্পের ভূয়সী প্রশংসা করেছেন শ্রী দে। মণিকণার চিত্রশিল্পের নতুন প্রজন্মকে আলোকিত করবে বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন। ত্রিপুরার কৃতি সন্তান মণিকণার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, শিল্পী মণিকণা উপাধ্যায়ের চিত্র প্রদর্শনীর মূল থিম মা। কখনো সে মা হলেন গোর্কির মা, কখনো তিনি আদিবাসী রমণী, কখনো তিনি মাদার টেরেসা, কখনো মহারানী তুলসীবতী, আবার কখনো দেবী ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরার মেয়ে মণিকণা জীববিজ্ঞানে স্নাতকোত্তর, এরই সাথে 1996 সালে ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজ অধ্যয়ন ও চারুশিল্পে প্রশিক্ষণ। পরবর্তীতে বিবাহ সূত্রে কলকাতার অধিবাসী এবং সেখানে চারুশিল্পে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ চর্চা। দীর্ঘকাল স্বনামধন্য চিত্রশিল্পী প্রয়াত ওয়াসিম কাপুরের সান্নিধ্যে নিবিড় পাঠ ও প্রশিক্ষণ। দীর্ঘ 25 বছর ধরে করে চলেছেন নানা ধরনের কাজ। ভার্সেটাইল আর্ট ওয়ার্ক এর পাশাপাশি মধুবনী চিত্রকলা নিয়ে গবেষণামূলক কাজ তাঁর একটি বৈশিষ্ট্য। বিভিন্ন মাধ্যমে কাজ করলেও তেল, রং এবং এক্রিলিক মাধ্যমে শিল্পীর বেশি পছন্দের। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চিত্রকলা প্রদর্শনীতে শিল্পী সুনাম অর্জন করেছেন। বহু প্রদর্শনীর পরে শিল্পীর এবারের প্রদর্শনী তাঁর জন্মভূমি আগরতলায়। আগামী 12 মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত সিটি সেন্টার আর্ট গ্যালারিতে। আমার প্রদর্শনী শুরু হয়েছে গত 8 মার্চ থেকে, চলবে 12 মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত থাকছে। আর আমার প্রদর্শনীর থিম হচ্ছে মা। আর 8 তারিখ যেহেতু আন্তর্জাতিক নারী দিবস ছিল, সেটাকেই থিম করে আমি কাজটা করছি। আমার এই চিত্র প্রদর্শনীতে প্রায় 40টির মতো ছবি আছে। সেখানে মূলত পোর্ট্রেটসগুলোর উপর আমার বেশি জোর রয়েছে এবং প্রকৃতির উপর কাজ করেছি। রয়েছে আমার নিজস্ব ঘরানার কিছু কাজ। শান্তন টিভি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার শূকর পালন বিষয়কে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নম্বর হলে এই কর্মশালার আয়োজন করা হয়। এই আলোচনায় মূল বিষয়বস্তু ছিল কিভাবে শূকরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যায়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস জানায়, রাজ্যে শূকরের মানুষের চাহিদা অনেক বেশি। এছাড়াও রাজ্যের মধ্যে মাংসের চাহিদা অনেক বেশি। রাজ্যের 98% মানুষ মাংসের উপর নির্ভরশীল। তবে মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন ফার্মে কিংবা বিভিন্ন গ্রামে শূকরের মধ্যে রোগ দেখা যায়। এদিকে দপ্তর সতর্ক থেকে ঝুঁকি এড়াতে শূকর সুরক্ষার জন্য উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে ভেটেরিনারি চিকিৎসকদের অবগত করা হবে কিভাবে সোয়াইন ফ্লুর মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে শূকর রক্ষা করা যাবে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের মধ্যে বহু বেকার আজ শূকর প্রতিপালন করে স্বনির্ভর হয়েছে। এর মধ্যে রাজ্যে বেকারত্ব দূর হচ্ছে। আগামী দিন কিভাবে পশুপালনে রাজ্যের যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলছে দপ্তর। মাংসের রাজ্য বর্তমান স্বয়ংভর বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিশেষ করে আমাদের যত ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে। এটা পিগের উপর আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা রয়েছে, অনেক সময় সোয়াইন ফিভার যেটা হয়, এটা থেকে পিগ বা শূকরকে কিভাবে রক্ষা করা যায় তার উপরে সেমিনার হবে, বিশেষ আলোচনা সভা হবে। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি আমাদের রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি, তার মধ্যে পিগ মিটের ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার
ফরচুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে, কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কীভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম। তো আমরা আশা করছি এই সেমিনারের মাধ্যমে বিশেষ করে আমাদের যারা ভেটেরিনারি ডক্টররা রয়েছেন তারা অনেক বেশি শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আগামী দিনে যে প্রিকশন নেওয়া দরকার সেগুলির ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্ব নিয়ে সেই কাজগুলি করবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বেনিফিশিয়ারিরা যাতে সঠিকভাবে সুযোগ সুবিধা পেতে পারে তারই জন্য আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মধ্য দিয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং কর্পোরেটরদের বিভিন্ন প্রকল্পের সম্পর্কে অবগত করা হবে, যাতে মানুষের কাছে সঠিকভাবে প্রকল্পের সুবিধা পৌঁছায়। প্রসঙ্গত, রাজ্যে যে সকল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সমাজ কল্যাণমুখী কাজ পরিচালিত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে শিশু কল্যাণ কর্মসূচি, সক্ষম অঙ্গনারী এবং পোষণ 2.0, পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, সামাজিক সহায়তা প্রকল্প, সামাজিক ভাতা, দিব্যাঙ্গজন কল্যাণ সহ অন্যান্য সব প্রকল্পগুলি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে, প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হচ্ছে কিনা সে সকল বিষয়ে আজকের এই কর্মশালার আয়োজন করা হয়। সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের সোশ্যাল এডুকেশন দপ্তরের প্রোগ্রাম, আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো রয়েছে এই স্কিমগুলো আমাদের দপ্তরে যারা আধিকারিকরা আছে তারা তো জানে নেই। তো আমরা চাইছি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছেন জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটার অ্যাওয়ারনেসটা তারাও যেন সকলে জানে, কারণ সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এরকম একটা দপ্তর জন্মের আগ থেকে একদম মৃত্যু অবধি বিভিন্ন স্কিম রয়েছে, অসংখ্য অগণিত। আমি হয়তো এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, এত অসংখ্য অগণিত স্কিম রয়েছে। এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলের কাছে এটা পৌঁছে দিতে চাই, এবং আরবান বডিতেও আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনও যারা কর্পোরেটররা রয়েছে তাদের কাছেও সকলে যেন জানে, কারণ তারা জনপ্রতিনিধির কাছেই মানুষ যায় সমস্যায়। তো এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আছে, এদেরকে নিয়ে আজ এটা আমাদের প্রোগ্রাম, এবং তাদের হাতে আমরা একটা বুকলেট ছেপেছি, সেই বুকলেটগুলো তুলে দেবো। সোমবার রাতে বসত বাড়ি থেকে অগ্নিদগ্ধ 3 জন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধ 48 বছরের এক মহিলার নাম টুলু রানী সরকার। মর্মান্তিক রোমহর্ষক এই ঘটনার সাক্ষী থাকলো রাজনগর পিয়ারপাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকা বাসীরা। জানা যায়, সোমবার রাত 10টা নাগাদ আগুন লাগে দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনি অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি বাড়ির গৃহকর্তা সন্তোষ সরকার, তার স্ত্রী টুলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে তাদের স্থানান্তরিত করে। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এর প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর মলয়নগর স্থিত বাইপাসের পাশে এক জঙ্গল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম রণবীর দে, বয়স 58 বছর। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলকামিনী টিলা এলাকায়। মৃত ব্যক্তির বোন শঙ্করী দেবের বক্তব্য, রণবীর দেব ঋণের কারণে গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু পরিবারের কোনো রকম ঝামেলা নেই। এর মধ্যে সোমবার বাড়ি ফেরেনি রণবীর। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পায় এলাকায় একটি মৃতদেহ জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ব্যক্তির বোনের অভিযোগ, কোনোভাবে এটা আত্মহত্যা হতে পারে না। মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে তার ভাইকে কেউ খুন করেছে। তিনি ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। অপরদিকে পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে
পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানতে পেরেছে পারিবারিক কিছু ঝামেলা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। পুলিশের দিন মৃতদেহের পাশ থেকে মদের বোতল, গ্লাস এবং জুতা উদ্ধার করা হয়। স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠছে হয়তো নেশার আসরে এই ঘটনা সংঘটিত হতে পারে। কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাইরেছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলা না, কেউ ফোন তোলা না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর ধরে কথা, আর কোনো কথা নাই। এর লগে আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, মেন্টালি একটু টেনশন আছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার হ্যাং লাগে নাই দা, আমার কাছে লাগে না। এটা বললে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এইটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। আপনার খবর পাই থানার থেকে, এটাও ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যুগনগর কুলো কামিনী টিলা। তো এটা পিএমএলএকে এখন পাঠানো জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। খোয়াই পুলিশের অভিযানে উদ্ধার হয় ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয়েছে এক কুখ্যাত নেশা কারবারিকে। জানা যায় মঙ্গলবার সকালে খোয়াই শহরের রাধানগর স্টেট এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদিন পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর ছিল আগরতলা থেকে একটি বাস গাড়ি খোয়াইয়ের উদ্দেশ্যে আসছে। ওই বাস গাড়ির মধ্যে নেশা সামগ্রী রয়েছে বলে খবর। খোয়াই থানার পুলিশ খোয়াই রাধানগর স্ট্যান্ডে উৎপেতে বসে থাকে। বাস গাড়িটি থামার পর লালছোড়া এলাকায় জয়ন্ত ভৌমিককে তল্লাশি চালায়। জয়ন্ত ভৌমিকের কাছ থেকে তল্লাশি করে পুলিশ সাবানের 2 কেসে 24 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। খোয়াই থানার পুলিশ एनडीपीएस ধারা অনুযায়ী একটি মামলা নিয়েছে। तो ये जो आज मॉर्निंग में रेड हुआ है, ये एक बहुत सारे सीरीज ऑफ इवेंट का पार्ट है। हम लास्ट 20-25 डेज से एक स्पेशल ड्राइव चला रखे हैं खोवाई टाउन में अगेंस्ट ड्रग्स। सो दिस इज़ द पार्ट ऑफ वन ऑफ दोज इवेंट्स। तो जैसे आप लास्ट 10 डेज में देखोगे खोवाई पीएस की एक्टिविटीज़, तो हमने लास्ट 10 डेज में मोर देन 5 रेड सक्सेसफुल हुई हमारी, जिसमें हमने एक केस में 50 केजी गांजा पकड़ा था, अराउंड 50 केजी। एंड ऐसे 4 केस है जो ब्राउन शुगर के हैं अलग अलग, और एक केस उसमें से फॉरेन लीकर का भी है। तो इस तरीके से टोटल 5 केसेस हैं। आज मॉर्निंग में जो रेड हुआ उसका वो एक स्पेसिफिक इन्फॉर्मेशन के बेस पे था। उसमें हमें एक इन्फॉर्मेशन थी कि एक पर्सन पैसेंजर बस से ब्राउन शुगर लेके आ रहा है फ्रॉम अगरतला टू खोवाई। तो उसी इन्फॉर्मेशन के बेसिस पे सुबीर यहाँ पे है, ठीक है, और DCM सर के प्रेजेंस में हमने उसको, जो राधानगर बस स्टैंड है वहाँ पे उसको पकड़ा, और हमें उससे 24 ग्राम्स ऑफ ब्राउन शुगर मिला है वहाँ से। और वहाँ पे हमारे पब्लिक भी थी, पब्लिक को भी हमने थोड़ा अवेयर करने की ट्राई करी कि ये ऐसी चीज़ है जो त्रिपुरा के इस जनरेशन और नेक्स्ट जनरेशन को कम्प्लीटली ख़त्म कर सकती है। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।